নমস্কার বন্ধুরা, পবিত্র কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডে আমরা তারাপীঠ সংক্রান্ত কিছু কাহিনী আলোচনা করব। এই মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান পরিবর্তনশীল সবই নশ্বর। ঈশ্বর অবিনশ্বর, কিন্তু তার এই সৃষ্টি নশ্বর। এক বিচিত্র লীলা। যিনি অনন্ত, অক্ষয়, অমৃত, অমর, তার সৃষ্ট সকল পার্থিব জীবজগতই ক্ষয়িষ্ণু, মরণশীল, নশ্বর ও নিত্য পরিবর্তনশীল। তাই আপাত দৃষ্টিতে মনে হয় যে চিরন্তন ঈশ্বরের সৃষ্ট এই ক্ষণিক জগৎ ও জীব বড় অসহায়, বড় উপহাসের বস্তু। এই অনিত্য অসহায় জগৎ ও জীব যেন অনাদি অনন্ত শাশ্বত ঈশ্বরের এক বিরাট অট্টহাসি। কিন্তু আসলে তা নয়। যিনি ঈশ্বর, যিনি অবিনশ্বর, যিনি চিরন্তন, যিনি পূর্ণ, সেই পূর্ণ ঈশ্বরের অংশও পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলে পূর্ণই অবশিষ্ট থাকে। তাই সেই চিরন্তনের অংশও চিরন্তন। শুধু লীলা বৈচিত্র্যের জন্য ও লীলা আস্বাদনের জন্যই এই এক থেকে বহু হওয়া, নিত্য থেকে অনিত্য হওয়া। সুতরাং এই নিত্য থেকে লীলায়, আবার লীলা থেকে নিত্যে আসা যাওয়া শুধুই একই ঘটনা। তাই ঈশ্বর, জীব ও জগৎ মূলত একই। একই ব্রহ্মের আনন্দময় ত্রিমূর্তি, কিন্তু এক থাকলে আস্বাদ হয় না। তাই বহু হওয়া, এই লীলা বৈচিত্র্যই সৃষ্টির মূল কথা। তাই পরমাত্মা জীবাত্মার এই লীলা খেলা। তাই অপার্থিব পার্থিবের এই বৈচিত্র্যময় লীলা আস্বাদন। নিত্য অনিত্যের, অবিনশ্বর নশ্বরের, চিরন্তন ক্ষণিকের রূপ ও রূপান্তরের এই দ্বন্দ্বময় মধুর লীলা চিরন্তন চলছে। এই চিরন্তন লীলা খেলার এক আশ্চর্য স্নিগ্ধ মধুর রূপ হল মহাপীঠ তারাপীঠ। যুগে যুগে রূপান্তরের রঙের খেলায় ব্রহ্মময়ী তারামায়ের নিত্যলীলার নিকেতন, অনন্ত অমৃতময় মহাপীঠ তারাপীঠ চিরস্নিগ্ধ সমুজ্জ্বল। সত্য ও ত্রেতা যুগে মহাপীঠ তারাপীঠ ছিল তপবন, দাপরে হলো মহান নগর, আর কলির প্রারম্ভে হলো মহাশ্মশান। আবার এই কলির শেষ ভাগে মহাশ্মশান থেকে জনপদে রূপান্তরিত হচ্ছে। এই জনকল্লের মুখরিত রূপই হচ্ছে তারাপীঠের আধুনিক রূপ। অপার লীলাময়ী, ব্রহ্মময়ী, অসীম অনন্ত করুণাময়ী তারামায়ের লীলায় তার নিত্য লীলার নিকেতন পরম ব্রহ্মক্ষেত্র মহাপীঠ তারাপীঠ কি ছিল, কি হয়েছে এবং কি হতে চলেছে, তার রূপরেখা কালানুসারে দেখা যাবে ধীরে ধীরে। যার ইচ্ছায় 14 ভুবন ও অন্তহীন মহাব্রহ্মাণ্ড প্রতিনিয়ত চলছে, সেই চিরলীলা বৈচিত্র্যময়ী তারামায়ের ইচ্ছাতেই তারাপীঠের বহিরঙ্গে বারবার এই রূপান্তর করছে। এই রূপান্তর চিরন্তন। তাই তার এই দিব্য মধুর অনন্ত ঐশ্বর্য মাধুর্যমণ্ডিত বৈচিত্র্যময় রূপান্তর প্রাণ ভরে দ্রষ্টা হয়ে দর্শন করা যেতে পারে। মহাবিশ্বের মূলাধার, সর্বধর্ম ও সর্ব ইষ্টের মহাসমন্বয় ক্ষেত্র, পরম ব্রহ্মক্ষেত্র মহাপীঠ তারাপীঠ তারই চিরন্তন আনন্দময় নিত্য মধুর প্রাণবন্ত বিগ্রহ। মহাপীঠ তারাপীঠে স্মরণীয় সিদ্ধ সাধক সাধিকার সংখ্যা অগণিত। সত্যযুগে তারাপীঠে মহামুনি বশিষ্ঠ দেবের সিদ্ধি লাভের পর থেকে সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগের প্রারম্ভ পর্যন্ত এই মহাপীঠ তারাপীঠে তন্ত্রমতে হাজার সাধক সাধিকা সিদ্ধি লাভ করেছেন। সত্যযুগে মহামুনি বশিষ্ঠ দেব তারাপীঠে কল্পতরু স্বরূপ মহাপবিত্র শ্বেত শিমুল বৃক্ষমূলে তারামায়ের দর্শন লাভ করেছেন। শালমলী দহন তন্ত্রে লেখা রয়েছে যে কলিযুগে শিবাবতার শ্রী বামাখ্যাপা তথা বামদেব 4 যুগ ধরে অবস্থিত এই বিশাল প্রাচীনতম শ্বেত শিমুল বৃক্ষ দহন করবেন। বামদেব যথারীতি তা করেছেন। বামদেব এই মহাশ্বেত শিমুল দহন করার পরও 11,000 সাধকের সিদ্ধি লাভের কথা এবং কুলযুগের মধ্যভাগে 1 লক্ষ সাধকের এই সুপ্রাচীন মহাসিদ্ধ পীঠে সিদ্ধি লাভের কথা তন্ত্রে লেখা রয়েছে। এই 1 লক্ষ সাধকের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনিই সিদ্ধিরুদ্র রূপে মহাশ্বেত শিমুল বৃক্ষ দহন করবেন। শিবাবতার বামদেব এই সুপ্রাচীন শিমুল বৃক্ষ দহন করে তা প্রমাণ করেন। শ্রী শ্রী বামাখ্যাপার পূর্ববর্তী, সমসাময়িক ও পরবর্তী মহান সাধু সাধিকাদের সংখ্যা অত্যন্ত বিশাল ও বিস্ময়কর। তন্ত্রমতে শ্রী শ্রী বামাখ্যাপা কর্তৃক শিমুল বৃক্ষ দহন করবার পূর্ব পর্যন্ত, সত্যযুগ থেকে কলিযুগের প্রারম্ভ পর্যন্ত 11,000 সাধক সিদ্ধি লাভ করেছেন শিমুল বৃক্ষ মূলে।
বামদেবের শিমুল বৃক্ষ দহন করার পরেও তন্ত্রমতে আরো 11,000 সাধক সাধিকার তারাপীঠে সিদ্ধি লাভ করবার কথা এবং কলির মধ্যভাগে লক্ষ সাধকের সিদ্ধি লাভ করার কথা রয়েছে। সর্বমোট 1,22,000 সাধক সাধিকার মহাসিদ্ধির মহাক্ষেত্র হলো মহাপীঠ তারাপীঠ। এই তারাপীঠের অসীম অনন্ত অফুরন্ত মহাশক্তির কথা চিন্তা করলে মহাবিস্ময়ে স্তব্ধ হয়ে যেতে হয়। ভাষায় প্রকাশ করতে গেলে মুখর লেখনী মুখ হয়ে যায়। তা কেবলমাত্র ঐশিক কৃপাপ্রাপ্ত দিব্য উপলব্ধি সাপেক্ষ। দেবভূমি ভারতবর্ষের অন্য কোনো সতীপীঠে বা সিদ্ধপীঠে বা তন্ত্রপীঠে অথবা এই তিনের সমন্বিত কোনো মহাপীঠে এই বিশাল সংখ্যক 1,22,000 সাধক সাধিকার সিদ্ধি লাভের কথা জানা যায় না। সেদিক থেকে মহাপীঠ তারাপীঠ এক ও অদ্বিতীয়। এই বিপুল সংখ্যক সিদ্ধ সাধক সাধিকার নাম এবং সাধনার কথা আজ বিস্তৃতির অতল গর্ভে নিমজ্জিত। তবু জগৎ ও জীবের কল্যাণে তিলক জননী ব্রহ্মময়ী তারামা ও শিবাবতার বামদেব বিস্তৃতির অতলে নিমজ্জিত এই লক্ষাধিক সাধক সাধিকার মধ্য থেকে যাদের নাম উদ্ধার করে দিয়েছেন তাদের কথাই কেবলমাত্র আমরা জানতে পারি। এই সকল মহাভাগ্যবান সাধক বৃন্দের সাধন ইতিহাস যেমন বিস্ময়কর তেমনি বৈচিত্র্যময়। যে সকল মহান সাধক সাধিকার কথা আমরা জানতে পারি তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পঞ্চানন মিশ্র, দয়ানন্দ সরস্বতী, চক্রবর্তী বাবা, কালিকানন্দ ব্রহ্মচারী, মহাদেব গিরি, মাতঙ্গী মাই, নির্গুণানন্দ ব্রহ্মচারী, নাপিত গোসাই, রাঙামা, আনন্দময়ীমা, পরমহংস দেবীদাস, ভৈরব দাস, জ্ঞানানন্দ তীর্থাবধূত, কালিকানন্দ অবধূত, কাজী নজরুল ইসলাম, সুশীল মহারাজ, হরিহর বাবা, শঙ্কর বাবা প্রভৃতি মহাত্মগণ। তাছাড়া বিভিন্নভাবে তারামায়ের কৃপাপ্রাপ্ত আরো বহু সিদ্ধ সাধক সাধিকার কথা বর্তমান সময় আমরা জানতে পারি। এদেরই মধ্যে আজকে আমরা আলোচনা করব তার নাম পঞ্চানন মিশ্র। মহাযোগী শিবাবতার শ্রী বামাখ্যাপা যখন তারাপীঠে মধ্যাহ্ন সূর্যের ন্যায় বিরাজ করছেন তখন অনেক নবীন সাধক তারাপীঠে আসেন সিদ্ধি লাভের জন্য। বামদেবের আশীর্বাদ, উপদেশ ও কৃপাধন্য এসব সাধকগণ ক্রমে ক্রমে কঠোর তপস্যা করে আপ্তকাম হন। কিন্তু বাম সূর্যের প্রখর দীপ্তিতে এই সকল সিদ্ধ সাধকগণ ঢাকা পড়ে যান। সূর্য যখন মধ্যাহ্ন গগনে বিরাজ করে তখনও আকাশে অজস্র তারা থাকে, কিন্তু সূর্যের প্রখর আলোয় তাদের দেখা যায় না। সূর্য অস্ত গেলে পর রাতের আধারে আকাশে এই তারাদের দেখা যায়, আর দেখা যায় তারাদের আলো। সিদ্ধ সাধকগণও তেমনি। মহাপীঠ তারাপীঠের প্রাণ সূর্য বামদেব অস্ত গেলে আধার ভরা তারাপীঠে এসব সাধক তারাদের দেখা গেল, আর দেখা গেল তাদের সাধনার আলো। সিদ্ধ সাধক পঞ্চানন মিশ্র তাদের অন্যতম। সাধক প্রবর পঞ্চানন মিশ্র বিহারের অন্তর্গত মিথিলার অধিবাসী। সুদূর মিথিলা থেকে তারাপীঠে সাধনা করতে আসেন। শ্যাম বর্ণ স্থূলকায় লম্বা চেহারার পঞ্চানন মিশ্রের সুদীর্ঘকাল তারাপীঠে তপস্যা করে সিদ্ধি লাভ করার কথা জানা যায়। পঞ্চানন মিশ্র একাধারে বিশিষ্ট পণ্ডিত ও তান্ত্রিক রূপে ক্রমে ক্রমে তারাপীঠের সমাজ ও সাধক কুলে এবং গৃহ সমাজে শ্রদ্ধা অর্জন করেন। তাছাড়া জপসিদ্ধ সাধক রূপেও তিনি খ্যাতি লাভ করেন। তিনি প্রায় সব সময় জপে বিভোর থাকেন। তার জপ সম্পর্কে বামদেবের শিষ্য ও সেবক শ্রী নগেন বাগচি উত্তরকালে বলেন, দিবানিশি ওরকম জপ করতে কারোকে দেখিনি। জপ সিদ্ধ পুরুষ রূপে ক্রমে পঞ্চানন মিশ্র তারাপীঠে বিশেষ শ্রদ্ধা ও সম্মান লাভ করেন। পণ্ডিত ও তান্ত্রিক পঞ্চানন মিশ্র কিন্তু গোবিন্দ ভজনা করেন। তারাপীঠের চির অধীশ্বরী তারামায়ের প্রতি তার শ্রদ্ধা ভক্তি কম নেই, কিন্তু তার প্রাণাধিক প্রিয় হলেন তার ইষ্টদেব গোবিন্দ। প্রতিদিন নিজে গোবিন্দের জন্য ভোগ রান্না করেন, সেই ভোগ গোবিন্দকে নিবেদন করেন। তারপর জপ পূজা শেষে গোবিন্দের প্রসাদ গ্রহণ করে পুনরায় জপ ধ্যানে মগ্ন হন। গোবিন্দ সাধক পঞ্চানন মিশ্র ত্রিলোক জননী তারামায়ের প্রসাদ খান না। অপার করুণাময়ী ব্রহ্মা মহেশ্বরের নিত্য আরাধিতা দেবী ত্রিলোকের অধীশ্বরী তারামা কিন্তু তার জন্য অপ্রসন্ন নন তার এই সাধক সন্তান পঞ্চানন মিশ্রের প্রতি। ব্রহ্মময়ী তারামায়ের নিত্য লীলা নিকেতন এই মহাপীঠ তারাপীঠ যে পরম ব্রহ্মক্ষেত্র, এই মহাপবিত্র সদা জাগ্রত মহাসিদ্ধ ক্ষেত্রে একাধারে সর্বধর্মের ও সর্বইষ্টের সমন্বয় ঘটেছে। যুগে যুগে সকল ভাবের, সকল মতের, সকল পথের মহাসংগ্রাম হয়েছে এই পরম দিব্য ক্ষেত্রে। তাই এখানে যে সাধক যে পথেই সাধনা করুক
সে যথারীতি সফল হবে এবং তার ইষ্টকেই লাভ করবে। ব্রহ্মময়ী তারা মা এখানে সদা কল্পতরু রূপে বিরাজ করছেন। তাই এখানে শ্যাম শ্যামা অভেদ, শাক্ত বৈষ্ণব শৈব ব্রহ্ম সৌর গানবত্য আউল বাউল সহজিয়া প্রভৃতি সব এক ও অভেদ হয়ে গেছে। তাই সকল মত পথ ও ভাবের মহামিলন ঘটেছে এই পরম ব্রহ্মক্ষেত্রে। ফলে সকলেই নিজ নিজ ইষ্ট লাভ করে আপ্তকাম হন মনের আনন্দে। সকল ইষ্টের মহাসমন্বয় যে ব্রহ্মময়ী তারা মায়ের মধ্যেই হয়েছে, তিনিই যে একাধারে ব্রহ্মময়ী, মহাবৈষ্ণবী, মহেশ্বরী, দুর্গা, চণ্ডী, দশ মহাবিদ্যা, মহালক্ষ্মী, নীল ও সরস্বতী তারা। অনেকেই জানেন না যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিত্য আরাধিতা তারা মা তারাপীঠে তারা নাম যত ভালোবাসেন, তার চেয়ে কম ভালোবাসেন না হরিনাম বা শিবনাম। প্রতিটি নামই তারা মায়ের সমান প্রিয়। সকল নামের বর্ণমালা যে তার বিশাল বক্ষে, তিনি যে বর্ণময়ী। তাই গোবিন্দ ভজনাকারী পঞ্চানন মিশ্র অন্যান্য তারা সাধকদের ন্যায় তারা মায়ের কাছে সমান প্রিয়। তারা মায়ের অপার কৃপায় ভাগ্যবান পঞ্চানন মিশ্র সুদীর্ঘকাল তারাপীঠে গোবিন্দের তপস্যা করে সিদ্ধি লাভ করেন। সাধন ভজন নিষ্ঠ পঞ্চানন মিশ্রের দৈনন্দিন জীবন ছিল কঠোর ছকে বাঁধা, যা যে কোনো সাধকদের পক্ষে ছিল আদর্শনীয়। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে পঞ্চানন মিশ্র একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে গোবিন্দ মন্ত্র জপ শুরু করেন। তারপর সকালবেলা এক গিলাস দুধ গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পুনরায় জপ ধ্যানে মগ্ন হন। মধ্যাহ্নে গোবিন্দের জন্য ভোগ রাগ প্রস্তুত করে তা নিবেদন করেন। তারপর সেই প্রসাদ গ্রহণ করে পুনরায় জপে বসেন দীর্ঘ সময়ের জন্য। রাতে ইষ্ট দেবতা গোবিন্দকে শীতলী ভোগ দেওয়ার পর আবার জপে নিমগ্ন হন। গভীর রাত পর্যন্ত এই জপ সাধনা চলে। কোনো কোনো দিন ভোরও হয়ে যায়। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতে লাগলো। ক্রমে সাধক প্রবর পঞ্চানন মিশ্র সর্বভূতে তার ইষ্ট দেবতা গোবিন্দকে দর্শন করতে লাগলেন। সামনে যে কোনো লোককে দেখতে পান, তাকেই গোবিন্দ বলে প্রাণ ভরে জড়িয়ে ধরেন। একদিন তারাপীঠের উত্তরে সরলপুরের মাঠে একটি ভীষণ উগ্র মেজাজের গরুকে পঞ্চানন মিশ্র গোবিন্দ বলে আবেগে জড়িয়ে ধরলেন। আশ্চর্যের ব্যাপার, এই অতি উগ্র স্বভাবের গরুটি কিন্তু বিস্ময়করভাবে চুপ করে রইল। কিছুক্ষণ পর রাখালেরা এসে পঞ্চানন মিশ্রকে গরুর দেহ থেকে ছাড়িয়ে নেন। আরেক দিন পঞ্চানন মিশ্র তারাপীঠের মহাশ্মশানে সাধনা করছেন। এমন সময় কে যেন তাকে তারাপীঠ মহাশ্মশান থেকে তুলে নিয়ে 10 ক্রোশ দূরে বান্দার ঝিলে কয়েক মিনিটের মধ্যে ফেলে দেয়। দুদিন পর পঞ্চানন মিশ্র বান্দার ঝিল থেকে হেঁটে তারাপীঠে ফিরে এলেন। পাণ্ডারা তাকে জিজ্ঞাসা করলে তিনি উপরোক্ত ব্যাপারটি বলেন। ক্রমে তার সিদ্ধি লাভের সময় এগিয়ে এলো। যথাসময়ে তিনি প্রাণাধিক ইষ্ট গোবিন্দের দর্শন লাভ করে ধন্য হন। সিদ্ধি লাভের পরও তিনি দীর্ঘকাল তারাপীঠে অতিবাহিত করেন। মাঝে মাঝে কয়েকদিনের জন্য মিথিলাতে নিজ গৃহে যান, আবার তারাপীঠে ফিরে আসেন। তারাপীঠের অমোঘ আকর্ষণ তিনি কাটাতে পারেন না। তারাপীঠের মহাভয়ঙ্কর মহাশ্মশানের মধ্যেই তিনি তার প্রাণ পুরুষ প্রিয়তম শ্রী বিষ্ণু তথা গোবিন্দের রূপ মাধুরীর অপূর্ব মাধুর্য আস্বাদন করেন। পঞ্চানন মিশ্র জ্যোতিষশাস্ত্র সুপণ্ডিত ছিলেন। শ্রী বামাখ্যাপার স্নেহধন্য নগেন পাণ্ডার শ্যালক যতীন্দ্রনাথ পাণ্ডা তার কাছে জ্যোতিষশাস্ত্রে শিক্ষা লাভ করেন। যতীন্দ্রনাথ পাণ্ডার মধ্যম পুত্র তরুণ গুরুপদ পাণ্ডাকে পঞ্চানন মিশ্র শুধু পদ বলে ডাকতেন। একদিন তরুণ গুরুপদ এর কারণ জানতে চাইলে এই প্রবীণ সিদ্ধপুরুষ পঞ্চানন মিশ্র বলেন, গুরু বলবো কাকে? পঞ্চানন মিশ্র যে ইষ্ট ও গুরুকে এক ও অভিন্ন রূপে প্রত্যক্ষ করেছেন এবং উপলব্ধি করেছেন, উপরোক্ত কথাটি তারই প্রমাণ। পঞ্চানন মিশ্রের গোবিন্দই হলেন তার একাধারে গুরু ও ইষ্ট। তাই কোনো মানুষকে গুরু বলে ভাবতে ও ডাকতে তিনি অনিচ্ছুক। এই প্রবীণ সিদ্ধপুরুষ পঞ্চানন মিশ্র সুদীর্ঘ 90 বছর পর্যন্ত তারাপীঠে বসবাস করেন। মাঝে মাঝে মিথিলাতেও যাতায়াত করেন। অবশেষে একদিন এই প্রবীণ সিদ্ধপুরুষ তারাপীঠ থেকে চিরবিদায় নিয়ে মিথিলায় চলে গেলেন। কিছুকাল পর মিথিলাতেই দেহত্যাগ করে তার প্রাণ প্রিয়তম ইষ্ট ও গুরু শ্রী গোবিন্দের কোলে চলে গেলেন। পঞ্চানন মিশ্র গৃহী ছিলেন। পার্থিব জীবনে তার একটি পুত্রও ছিল। সেই পুত্র পরবর্তীকালে বেশ কিছুকাল তারাপীঠে সাধনা করেন। এই বৈষ্ণব সিদ্ধ সাধক পঞ্চানন মিশ্রের মাধ্যমে তারামার এক অপূর্ব অনবদ্য লীলা প্রকাশিত হল। পঞ্চানন মিশ্রের ইষ্টদেবী ত্রিলোক জননী তারামা নন, এমনকি তারামায়ের প্রসাদও তিনি খেতেন না।
সুদীর্ঘ 50 বছর তারাপীঠে তপস্যা করে ও বসবাস করেও তিনি তারা মায়ের কোনো প্রসাদ কোনোদিন খাননি। অথচ তারা মায়ের এই নিত্যলীলা নিকেতনে তিনি তপস্যা করেছেন সুদীর্ঘকাল এবং তার ইষ্ট শ্রী বিষ্ণুর তথা গোবিন্দের দর্শন লাভও করেছেন। সুদূর মিথিলা থেকে তিনি বীরভূমের এই সুপ্রাচীন তন্ত্রপীঠে এসে ঘোর মহাশ্মশানে বসে তার ইষ্ট দেবতা গোবিন্দের সাধনা করলেন এবং সিদ্ধি লাভ করলেন। এ এক বিচিত্র ব্যাপার। সাধারণত শ্মশান বা মহাশ্মশানে শক্তি সাধনা ও শৈব সাধনা হয়ে থাকে। বৈষ্ণবীয় সাধনা তথা শ্রীবিষ্ণু তথা গোবিন্দের সাধনার জন্য বৈষ্ণবীয় তীর্থক্ষেত্রই প্রশস্ত। এই জন্য বৈষ্ণব পঞ্চানন মিশ্রের পক্ষে বৃন্দাবন বা পুরীধামে গিয়ে তার ইষ্ট দেবতা তার ইষ্ট গোবিন্দের ভজনা করাই স্বাভাবিক ছিল। বিহারের মিথিলা থেকে বৃন্দাবন বা পুরী যাওয়াও সহজ ছিল। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুর্গম তারাপীঠ সেই তুলনায় অনেক কঠিন। তবু বৈষ্ণব পঞ্চানন মিশ্র এই অতি দুর্গম তন্ত্রপীঠ তথা শক্তিপীঠ ও মহাশ্মশানকেই বেছে নিলেন তার ইষ্ট গোবিন্দের সাধনার জন্য। এটা সত্যিই বিস্ময়কর ব্যাপার। বহিরঙ্গে এটা অস্বাভাবিক হলেও অন্তরঙ্গে এটাই স্বাভাবিক। তারা মায়ের লীলা মাহাত্ম্য এখানেই। কারণ অন্তরঙ্গে বৃন্দাবন ও তারাপীঠ অথবা পুরী ও তারাপীঠ এই দুইই মূলত এক ও অভিন্ন। এর কারণ শ্যাম ও শ্যামা যে অভিন্ন, গোবিন্দ ও তারা মা এক, জগন্নাথ ও তারা মা এক ও অভিন্ন। শিবাবতার বামদেব তার অন্তলীলায় একাধিকবার বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তথা শ্রী গোবিন্দের সেই দিব্য লীলা দর্শন করিয়েছেন তার শিষ্যদের। তারাপীঠ মহাশ্মশানের মাঝেই সেই বৃন্দাবনের মধুর লীলা দর্শন করিয়েছেন শ্রীকৃষ্ণ সহ। আবার পুরীর জগন্নাথের সাথেও তারা মা অভিন্ন। নিত্য জগন্নাথের ভোগ নিবেদন হয় তারা মন্ত্রে। তারা মাই তার অষ্টরূপের অন্যতম রূপ দেবী ভদ্রা রূপে জগন্নাথের পাশে বিরাজ করছেন। তাছাড়া রথের সময় জগন্নাথের সাথে তারা মাও থাকেন। আবার সেই সময় তারাপীঠেও তারা মা রথে ওঠেন। পুরীর রথের ন্যায় তারাপীঠেও উল্টো রথ হয়। তাই তারা মা যেমন ব্রহ্মময়ী মহাশক্তি তেমন পরম বৈষ্ণবী, তিনি যে সর্বভাবময়ী। তাই বৈষ্ণব পঞ্চানন মিশ্র বহিরঙ্গে তারা মায়ের পরিবর্তে বৈষ্ণব কুলের ইষ্ট শ্রী বিষ্ণু তথা গোবিন্দকে ভজনা করলেও অন্তরঙ্গে তিনি সর্বভাবময়ী ব্রহ্মময়ী তারা মাকেই ভজনা করেছেন। কারণ তারা মাই যে গোবিন্দ। আদিভূতা ব্রহ্ম সনাতনী তারা মায়ের অনন্ত রূপের মধ্যে এক মধুর মনোহর মোহন রূপ হল গোবিন্দ রূপ। যিনি বিষ্ণু তিনিই রাম, তিনিই কৃষ্ণ, তিনিই গোবিন্দ। শ্রীরাম হলেন ব্রহ্ম সনাতন, তিনিই পরম পুরুষ। আর সীতা দেবী হলেন পরমা প্রকৃতি। এই পরমা প্রকৃতি সীতা ও পরম পুরুষ রাম মিলে হলেন পূর্ণ ব্রহ্ম। এই পূর্ণ ব্রহ্ম সীতারামের সমন্বিত দিব্যরূপ হলেন তারা মা। তারা মার তা এবং রামচন্দ্রের রা মিলে হলেন তারা। সমুদ্র মন্থনকালে ভয়ঙ্কর বিষে জর্জরিত শিবকে বিষ থেকে তারণ করে স্ত্রী জগতে তারা মা হলেন তারিণী। তারণ করেন যিনি, তিনিই তারিণী। তাই তারা মা একাধারে ব্রহ্মময়ী, মহাশক্তি, মহাবৈষ্ণবী, তারিণী ও সর্বভাবময়ী। সুতরাং তারা মা যেখানে, বৃন্দাবনও সেখানে। অন্তরঙ্গে তারাপীঠ তাই সেই মধু বৃন্দাবনেরই নামান্তর মাত্র। তাই বৃন্দাবনের নিত্য মহারাস তারাপীঠেও নিত্য অনুষ্ঠিত হয়। তারা মায়ের কৃপাধন্য সিদ্ধ ঋষিগণ, সিদ্ধ মহাপুরুষগণ তা কেবল জ্ঞান ও নেত্রে প্রত্যক্ষ করতে সমর্থ হন। বৃন্দাবনের ন্যায় তারাপীঠেও বহু উচ্চকোটির সিদ্ধ মহাত্মা মহাঋষিগণ বৃক্ষরূপে বিরাজ করেন এই নিত্য মহারাস লীলা দর্শনের জন্য। তাই পূর্ণ ব্রহ্মময়ী তারামা হলেন অনন্ত রূপ, অনন্ত ভাব, অনন্ত লীলার নিত্য প্রাণবন্ত বিগ্রহ। তাই তারাই ব্রহ্ম, তারাই ব্রহ্মময়ী, তারাই কাল, তারাই কালী। তাই তারাই শিবশক্তি, শ্যাম শ্যামা সবই তিনি। তিনিই নারায়ণ, তিনিই নারায়ণী। সুতরাং তারারূপ ছাড়াও রাম, কৃষ্ণ, গোবিন্দ, হরি, শিব, দুর্গা প্রভৃতি যে রূপ, যে ভাব, যে নাম নিয়েই সাধক এই পরম ব্রহ্মক্ষেত্রে তারাপীঠে এসে সাধনা করুন না কেন, অপার করুণাময়ী, পরম ব্রহ্মময়ী, সর্বভাবময়ী তারামা সেই সাধকের অভীষ্ট পূর্ণ করে যথাসময়ে তাকে ইষ্ট লাভ করান। কারণ সেই সাধক তো মূলত তারামাকেই ডাকছেন আরেক নামে, আরেক ভাবে, আরেক রূপে। তাই তারামায়ের এই নিত্য লীলাক্ষেত্র মহাপীঠ তারাপীঠ হল সর্বভাবের, সর্বরূপের, সর্বনামের, সর্বমতের, সর্বপথের, সর্বধর্মের, সর্বমন্ত্রের, সর্ব ইষ্টের মহাসমন্বয় মণ্ডিত মহামুক্তি ক্ষেত্র। তাই যুগ যুগান্ত ধরে এই পরম তীর্থে শাক্ত, শৈব, বৈষ্ণব, ব্রহ্ম, সৌর, গানপত্য
আউল বাউল প্রভৃতি সকল মতের ও পথের সাধক সাধিকাগণ সাধনা করেছেন এবং লাভ করেছেন নিজ নিজ ইষ্টকে। অনন্ত ভাবময়ী তারামা যুগ যুগ ধরে এই অনন্ত রূপ ও অনন্ত নামে এই বৈচিত্র্যময় পূজা নিত্য গ্রহণ করে চলেছেন। তাঁর এই লীলা বৈচিত্র্য অফুরন্ত আনন্দ অমৃতময়। মিথিলা নিবাসী বৈষ্ণব সিদ্ধ সাধক পঞ্চানন মিশ্র তারামায়ের এই লীলা বৈচিত্র্যের এক মধুর আনন্দময় নিদর্শন। সাধক পঞ্চানন মিশ্রের সাধনা ও তার সম্পর্কে আমরা কিছু আলোচনা করলাম। পবিত্র কথার এই এপিসোডটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ফিরে আসছি মহাপীঠ তারাপীঠের আরও এরকম বহু সাধক সাধিকার কথা এবং সাধন পদ্ধতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।